আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি সার্ভেয়ার লুৎফর রহমান আবার চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে। তো তার আগে আপনাদেরকে জানাই, যা সারা বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে যে আন্দোলন চলতেছে, এই উদ্ভূত পরিস্থিতির মধ্যে সারা দেশে নেট বন্ধ থাকার কারণে আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এবং এই কোটা আন্দোলনে রাষ্ট্রীয় যে সম্পদের ক্ষয়ক্ষতি এবং যারা এই ন্যায্য আন্দোলনকে কেন্দ্র করে শহীদ হয়েছে, সর্বপ্রথম সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং মহান সৃষ্টিকর্তার কাছে তাদের জান্নাত প্রত্যাশা করে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। স্ক্রিনে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি একজন শিক্ষিত লোকের প্লট। কিছুদিন আগে উনি আমাকে এই প্লটটি নকশাকালি করতে বলে। তো নকশাকালি করতে গিয়ে যে বিড়ম্বনায় আমি পড়ি এবং তিনি আমার সাথে যে বাজে বিহেভ করে, সেই বিষয়টি আপনাদের সাথে উপস্থাপন করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। তিনি যে প্লটটি আমাকে কালি করার জন্য বলে, তার ঠিক উত্তর দিকে রয়েছে 120.5 ফিট এবং দক্ষিণে রয়েছে 117 ফিট, পশ্চিমে রয়েছে 297 ফিট এবং পূর্বে রয়েছে 283 ফিট। তো এটি আমি নকশা কালি করে যখন এই পরিমাপগুলো উঠিয়ে দিই, তখন এটাকে আমি যখন কালি করি, যে উত্তর এবং দক্ষিণের গড় হইতেছে 120.5 যোগ 117 সমান হইতেছে 237.5 ভাগ 2 118.75 এবং পশ্চিম এবং পূর্বে রয়েছে 297 যোগ 283 সমান 580 ভাগ 2, এর গড় হচ্ছে 290 ফিট। তো তাহলে আমরা উত্তর এবং দক্ষিণের গড় পেয়েছি 118.75 এবং পূর্ব এবং পশ্চিমের গড় পেয়েছি 290 ফিট। তো এটাকে আমরা কালি করে যে জমির পরিমাণটি পাই, সেই বিষয়টি আমি তাকে উপস্থাপন করতেই তিনি আমার উপর চড়াও হয় এবং ফোনে অনেক আজে বাজে কথা আমাকে বলতে থাকে। কি কথা বলে সেগুলো আসলে ভিডিওতে প্রকাশ করার মতো নয়। তাহলে আমরা পূর্ব পশ্চিমের গড় পেয়েছি 290 ফিট গুণন এবং উত্তর দক্ষিণের গড় পেয়েছি 118.75 ফিট। এটির বর্গ ফুট হয় 34,437.5। তো এটাকে যদি আমরা 435.6 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাই জমির পরিমাণ, তা হচ্ছে 79.05 শতক। তো যখন আমি ওনাকে এটি ডিক্লেয়ার করে বলি ফোনের মাধ্যমে যে আপনার এখানে 79% জমি রয়েছে, তখন উনি অত্যন্ত ক্ষিপ্র ভাষায় আমাকে আক্রমণ করে। তখন তিনি বলে যে আমার এখানে জমির পরিমাণ হচ্ছে 86%। তাহলে আমার এখানে এত জমি কম হলো কেন?
এটার কৈফিয়ত যখন আমার কাছে চায়, এই যে ওনার 6.95 মানে প্রায় 7% জমি ওনার কম হয় এবং উনি আমার কাছে এটির কৈফিয়ত চায়, তখন আমি ওনাকে সুন্দর ভাষায় বোঝাতে চেষ্টা করি যে এটি হচ্ছে আপনার নকশার ঘেরের মধ্যে এই জমির পরিমাণটুকু রয়েছে তা হচ্ছে যে 79%। তখন উনি অনেক ধমকের সুরে আমাকে বলে যে আপনি জমি কম বানিয়েছেন, এটা সেটা এই ধরনের কথা বলার কারণে আমি খুব মর্মাহত হই। যেহেতু উনি শিক্ষিত ভদ্রলোক, তাই ওনাকে ওইভাবে কিছু বলতে পারিনি বা বলিও নি। তখন ওনাকে আমি বলি যে আপনি যে জমিটি আমাকে কালি করার জন্য দিয়েছেন, সেই জমির যে পরিমাপ আমি উঠিয়েছি, আপনি যদি আমার এই কালিতে সন্তুষ্ট না হন, তাহলে আপনি যে কাজটি করতে পারেন, আপনার একজন পছন্দের ভালো সার্ভেয়ার দিয়ে আপনি আপনার এই জমিটি আবার কালি করিয়ে দেখতে পারেন যে আমি যে জমির পরিমাণটি আপনাকে কালি করে বলেছি যে 79%, ঠিক তার চেয়ে বেশি হয়েছে কি না, বা আপনি যে 86% জমি দাবি করতেছেন এখানে সেই 86% জমি আছে কি না। তখন তিনি আমাকে বলে যে আপনি তো কোনো সার্ভেয়ারই না, এটা না সেটা না। তখন আমি আসলে খুব মর্মাহত হই যে একজন শিক্ষিত মানুষের আচরণ একটা অশিক্ষিত মানুষের মতো হলে তো হয় না। তো আসলে তখনই আমি থান্ডার্ড হয়ে যাই, একদম বাকস্তব্ধ হয়ে যায় আমার। তাই ভাবলাম যে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি যে জমি কালি করার ক্ষেত্রে যদি আপনার মনোমত না হয়, তাহলে আপনি অন্য যে কোনো সার্ভেয়ার দিয়ে সেটি পরিমাপ করে পুনরায় দেখে নিতে পারেন যে একজন সার্ভেয়ার যে কালি করে যে জমির পরিমাণটি আপনাকে জানালো, সেটা যদি আপনার মনোপুত না হয়, আপনি আরেকজন সার্ভেয়ার দিয়ে সেটি কালি করে জানতে পারেন। সেই ক্ষেত্রে যদি একই হয়, তাহলে তো আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। তো তাই আমি আপনাদেরকে বলবো যে একই জমিতে যদি কম বেশি কালিতে হয়ে থাকে, তাহলে আপনারা একাধিক সার্ভেয়ারের শরণাপন্ন হবেন। না জেনে শুধু শুধু সার্ভেয়ারকে দোষারোপ করে তাদের মনে কষ্ট দিবেন না। ধন্যবাদ সবাইকে।